তো ফুলারে মা বাবা দুজনে খুব ভালোবাসে। তো মা বলতেছে ফুলা আমার, তো বাবা বলতেছে না আমার। তো বাবা চুক্তি করলো যে বলে যে না আমরা একটা পরীক্ষা করি, পরীক্ষার পরে বোঝা যাবে। বলে আমরা একটা ইটা মারবো, যদি মাগো বলে তাহলে মায়ের, আর যদি বাবাকে বলে তাহলে বাবার। তো ফুলা যাচ্ছে, তো বাবারা লুকাইয়া পিছন থেকে একটা দিছি ইটা মারি। তো ফুলা মারেও বলে বাবারও বলে না, বলছে ওই কোন শালারে। অবস্থা। আর একজন লোক অনেক দূরে আর কি, সে বাণিজ্য করতে গেছে। তো রাতে ওখানে থাকার হোটেল নাই। তো সে চিন্তা করতেছে কারো না কারো বাড়িতে গিয়ে আশ্রয় নিবে। তো এক বাড়িতে গিয়ে বলছে ভাই আপনার বাড়িতে কি আমি একটু রাত কাটাইতে পারবো? হয় না আমার বাড়িতে তো শিয়ানা মাইয়া আছে। তো এটা খুব খারাপ। প্রথম সে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ভাই আপনার বাড়িতে কি একটু রাত কাটাইতে পারবো? হয় না আমার বাড়িতে তো শিয়ানা মাইয়া আছে। পরে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ও একই কথা, হয় না সেনা মাইয়া আছে। পরে বিরক্ত হয়ে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ভাই আপনার ঘরে কি কোনো সেনা মাইয়া আছে? হয় আছে তো কিনলে, হয় না একটু রাত কাটাইতে। তারপরে আমাদের চলচ্চিত্রের একজন প্রয়াত চিত্রনায়ক ছিলেন, উনি যদি ইদানিং একটা মোবাইলের বিজ্ঞাপন করতেন তাহলে কিরকম হইতো? মনে করেন মান্না যদি মোবাইলের বিজ্ঞাপন করতো তাহলে ঠিক এরকম হইতো বিজ্ঞাপনটা। চৌধুরী সাহেব, আরে ও চৌধুরী সাহেব, আমি বাথরুমে গেছিলাম, আপনি আমার বাথরুমে লাইট অফ করে দিয়েছেন চৌধুরী সাহেব। আপনি ভুলে গেছেন আমার কাছেও আছে। হয় কি আছে? হয় দেখেন সাইনা মোবাইল সাথে টস লাইট। তো একটা বাচ্চাকে তো টিচার বলতেছে ক্লাসে, বলছে এ পল্টু দাঁড়াইছে, তোরা ভাই বোন কয়জন? হয় স্যার আমরা তো ভাই বোন 35 জন। হয় সি 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 তোদের বাড়িতে পরিবার পরিকল্পনার কোনো ডাক্তার যায় না? হয় স্যার একবার আসছিল কিন্তু প্রাইমারি স্কুল মনে করে চলে গেছে। তো এরকম পোলা এরকমই, তাকে যেটাই শেখানো হোক না কেন সে উল্টাটা বলে। তো টিউশনি করতে গেছে এক ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে, পেটের দায়ে গেছে আর কি। তো ফুলার অনেকভাবে শিখাইছি ইলেকট্রিসিটি, সে কোনোভাবে ইলেকট্রিসিটি বলতে পারে না। বলে বাবা বলো ইলেকট্রিসিটি, সে বলে ইলেকট্রিসিটি না, বলো আমার দিকে দেখো, বলো ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। তো পরে খুব বিরক্ত হয়ে বাবা যখন আসতে বাবারা বলে যে আপনার ফুলার যতবারই ইলেকট্রিসিটি করে সে ইলেকট্রিসিটি করে। হয় কি করবেন বাবা, ফুলার ক্যাপাসিটি একটু কম তো। আর অবাক হওয়ার মতো বিষয়, মারে গিয়ে বলতেছে তখন আপনাদের তো এরকম অবস্থা, সবাই তো জড়তা আছে সবার মুখে। বলছে কি করবেন, সবাই তো আপনার মতো বাড়তি স্টুডেন্ট না। এক জুকার একদিন এরকম এসে স্টেজে এসে, এটা একটু মানে একটু ননভেজ আমি বলতেছি, এসে সে পকেটে হাত ঢুকে দিচ্ছে, বলে যে বলেন তো আমি কি দুষছি? সবাই ছি 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 রক্ত তুলে দিচ্ছে চারিদিকে। হয় না ছি বলার কিছু নাই, দেখেন আমি একটা মোবাইল দুষছি। তো পরে আরেক পকেটে দিচ্ছে, বলে যে বলেন তো আবার কি দুষছি? মোবাইল ছিল নিয়ে যাতে কিছু একটা। হয় না আগে যেটা চিন্তা করছিলেন এটা দুষছি। তো বাসর ঘরে একদিন খুব মজার একটা ইভেন্ট। তো বাসর ঘরে খুব মজা হচ্ছে। তো বাসর ঘরে হাজব্যান্ড ওয়াইফকে ছুতে যাবে, টাচ করতে যাবে, ঠিক এই মুহূর্তে বলতেছে না খবরদার তুমি আমার গায়ে হাত দিবে না। কেন? হয় আমার কথা দিয়ে এসছি বিয়ের পরে এসব আকাম ছাড়ি দেব। তো একটা মেয়েরে সে খুব ছোট ছোট ড্রেস পরে রাস্তায় বের হয়েছে। তো একজনে বলতেছে, একটা খালা জাতীয় তার সিনিয়র, তো খালা বলতেছে এই মাইয়া তুমি যে তো ছোট ছোট ড্রেস পরে রাস্তায় বাইর হও, তোমার মা তোমার কিছু বলে না? মাইয়া বলতেছে মাথা খারাপ, আম্মা যদি টিয়ার ভাই আমি ওনার ড্রেস পরে বাইরেছি তাহলে খবর আছে। ক্লাসে একদিন এক ছেলে নকল করতেছে। তো নকল করার সময় ঠিক স্যার চলে আসার পরে সে খুব ভদ্র হয়ে লিখতেছে। পরে স্যার আসি দাঁড়াইছে, কি করো? স্যার লিখি। হয় প্রবেশপত্র বাই কর। তো সে প্রবেশপত্রে এক পকেটে খুঁজে এই পকেটে কিছু করতেছে। হয় কি নকল আর প্রবেশপত্র মনে গুলাই ফেলছো না? হয় না স্যার আমি আলাদা করে রাখছিলাম। তো বলে যে ক্লাসে ম্যাডামের সাথে প্রেম করা, দুই ছোট ছোট বাচ্চা বলতেছে ক্লাসে ম্যাডামের সাথে প্রেম করা বহুত কঠিন কাজ। হয় কেন? হয় না 7 দিন চেষ্টা করে একটা প্রেমপত্র লিখছি, ম্যাডামও হোমওয়ার্ক মনে করে বানান ঠিক করে দিছে।
আরেক বন্ধু হাত কেটে তার প্রেমিকার নাম লিখছে, এটা একটা ফ্যাশন ছিল এক সময়, হাত কেটে প্রেমিকার নাম লিখে সে খুব কাঁদতেছে। তো যখন কাঁদতেছে তখন আরেকজনকে বলতেছে ভাই খুব জ্বলতেছে না, না ভাই নামের বানানটা ভুল করে ফেলাইছি। তো একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কারণে তো তার শাশুড়ি তাকে খুব আপন করে নিচ্ছে ভাবে, বলছে এই বাড়িতে যারা আছে সবাই তোমার অনেক আপন, আমি তোমার মা, তোমার ছোট ভাই ছোট বোন এখানে সবাই আছে, সবাইকে আপন করে নিবে। তো তৎক্ষণাৎ ওই যে বাইরের দরজায় টোকা দিছে, ও তার হাজবেন্ড আসছে। তো মেয়ে গেছে, হাজবেন্ডকে দরজা খুলে দিছে, মা বলতেছে কে আসছে, আমার ভাই আসছে। এই হচ্ছে অবস্থা। আরেকটা হচ্ছে দুই দেশের দুই সেনাপতি নিয়ে দুই রাজা খুব বেশি গর্ব করে, বলে যে আমার সেনাপতি সেরা, এ বলে যে আমার সেনাপতি সেরা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কার সেনাপতি সেরা। তো একটা মাছি উঠতেছে, তো একজনের প্রথম জন আসছে, এটা দেখাচ্ছে তরবারি নিয়ে হুস ঠুস 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 ঘুরাইল, কিছুক্ষণ পর একটা মাছি 2 ভাগ করে দিল। তো এটা খুব মহা খুশির কথা, সে বলতে দেখো আমার সেনাপতি এরকম। তো আরেকজন আসছে, সে অনেকক্ষণ একটা মাছিকে অনেকক্ষণ ঘুরাই দিতে দেখছে, না মাছিটা তো মরানে উঠে চলে আছে, বলছে আপনি তো মারতে পারেন না। হয় না, আমি মাছির এমন একটা সূক্ষ্ম জায়গা কাটিয়ে নিয়েছি, জিন্দিগিটার বাবা হইতে পারে। তো এরকম কথা কথা বলতে পারে, এরকম টিয়া পাখি কেনার জন্য একজন ভদ্রমহিলা দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে একটা টিয়া পাখির সাথে মানে দোকানদারে বলতেছে একটা টিয়া পাখি দেন তো, কথা বলতে পারে খুব মজা করে এরকম। তো সে দিছে, বলে যে এই টিয়া পাখিটা খুব সুন্দর সুন্দর করে কথা বলে। আচ্ছা টিয়া পাখিটার সাথে গিয়ে বলতেছে আচ্ছা টিয়া পাখি বলো তো আমি কেমন। তো টিয়া পাখি মহিলাটা বলতেছে আপনি বাজে মাইয়া। এই বাজে মাইয়া কথাটা শোনার পরে তার মেজাজ খারাপ হয়ে গেছে, সে দোকানদারকে বিচার দিছে। দোকানদার কি করছে, এক বালতি পানির মধ্যে পাখিটাকে চুবাইয়া শাস্তি দিছে। তো পাখিটা বলতেছে না জিন্দিগিতে খারাপ কাজ করবো না, খারাপ কথা বলবো না, সরি। আচ্ছা মহিলা আবার কথা বলা শুরু করছে টিয়া পাখির সাথে, আচ্ছা টিয়া পাখি বলো তো আমি যদি একটা ছেলে নিয়ে বাসায় ঢুকি তাইলে হয় ওটা আপনার জামাই, আচ্ছা যদি 2টা নিয়ে ঢুকি হয় একটা জামাই একটা আপনার দেবর, আচ্ছা যদি 3টা নিয়ে ঢুকি হয় একটা জামাই একটা দেবর একটা ভাই, আচ্ছা যদি 4টা নিয়ে ঢুকি। পাখির মেজাজ আবার খারাপ হয়ে গেছে, বলে উস্তাদ ফানিয়া পারলো না, আগে কইছিলাম বাজে মাইয়া। তো এক ভদ্রলোকের কুকুর হারিয়ে গেছে। তো কুকুর হারিয়ে যাওয়ার পরে তো সে একটা অভিনব পদ্ধতি গ্রহণ করছে কুকুরটা খোঁজার জন্য, সে মাইকিং করা শুরু করছে। তো মাইকিং অভিজ্ঞতা না থাকার কারণে মাইকিংটা একটু উল্টাপাল্টা ছিল। মাইকিংটা ছিল এরকম, এই সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনার একটা কুত্তার বাচ্চা, আপনার একটা কুত্তার বাচ্চা এদিক দিয়ে যাইতে দেখেছেন, যদি দেখে থাকেন আমি আপনাদেরকে বাঁশ দেব, আমি আপনাদেরকে বাঁশ দেব পাগলা কুত্তাটিকে তাড়ানোর জন্য। আচ্ছা খুব মজার একটা জোক, যদি বুঝেন খুব মজা পাবেন, যারা বুঝবেন না তারা প্লিজ হাসবেন না, ঠিক আছে। সেনাবাহিনীতে কমান্ডো ট্রেনিং চলতেছে, তো নড়াচড়া করা একদম নিষেধ, যে যেখানে আছে হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছে জঙ্গলে, গভীর জঙ্গলে। তো কেউ নড়াচড়া করতেছে না, হঠাৎ একজন নড়াচড়া করে উঠছে। নড়াচড়া করছে কেন, তার গিয়ে ধরছে সেনাপতিকে, তুমি নড়লা কেন? স্যার বিশ্বাস করেন স্যার, গাছের থেকে স্যার বান্দর আমি শটকানা মারছে তাও আমি লড়ি নাই, ফায়ের উপর দিয়ে স্যার অত সাপ চলে গেছে তাও লড়ি নাই, লইচকা সেটা কও না। স্যার ছোট্ট একটা কাঠ বিড়ালে ফায়ের করে আসি যা কইছি তাতে তার না লড়ি থাকতে পারলাম না। কি কইছে, হয় আরে 2 টাকা জমাতাম, আজকে একটা খাবো কালকে একটা খাবো।